গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে। আজকে হচ্ছে মঙ্গলবারের সকাল 5টা 10। এই জন্য কিন্তু আমাদের ক্যামেরার লাইট এখনও অফ হয়নি। আর আমি আজকে অনেক সকাল সকাল উঠেছি আর অনেক সকাল সকাল ব্লগটাও শুরু করে দিয়েছি। বৃষ্টিটা এই সবে একটু কমলো, তবে আমি যে সারা রাত জেগে বৃষ্টির ফোঁটা গুনেছি সেটাও নয়। আমি উঠেছি খানিক আগে, উঠে দেখছি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, কিন্তু এখন যে আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি এখন আর বৃষ্টি নেই। তো আমি আর দেরি করব না, শোবও না। প্রথমে ভেবেছিলাম একবার শুই, যদি শুই না ঘুমিয়ে যাব সেই 7:30 8টা 8:30টাও বেজে যেতে পারে। এর আগে একদিন ওরকম হয়েছিল। তো আমি টুকটুক করে সংসারের কাজ এবার সব একে একে সারবো। ওই থালা বাসন বের করব, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা। আর এখনও বাড়িতে কেউ ওঠেনি। মা ওঠে সবার প্রথমে, কিন্তু আজকে মাও ওঠেনি, মানে সবার আগে আমি উঠেছি। খুব ভাল লাগছে, আগে আগে কাজ হয়ে যাবে আমার। দিনের আলো ফুটে অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 6:30 বাজে। আর আমার কাজও প্রায় শেষের দিকে। এখন আমি বাথরুমে জল টল তুলে তারপরে একবারে স্নান করে নেব, তারপরে পুজো দিয়ে রান্নাবান্নার ব্যবস্থা পরে হবে। সকালে আজকে ভাত করব না। স্নান ঠাকুর পুজো সব হয়ে গেছে সময়ে। এখন যেটা করব ওই বিছানাটা গুটাবো। আর আমার কর্তা এই সবে ঘুম থেকে উঠলো, চা খেতে গেছে। প্রত্যেক দিন একই ছন্দে জীবন, প্রত্যেক দিন একই সব কিছু। সবটাই তোমাদেরকে প্রত্যেক দিন শেয়ার করি। জানি আমার কাছে ব্লগগুলো একঘেয়েমি লাগে, তোমাদের কাছেও লাগে, কিন্তু কি করব বলো। ওই যে আমি তো আর অন্য কিছু করি না, আমি একবারে অতি সামান্য হাউস ওয়াইফ। তো আরও 5টা ঘরের বউ, আমার মতো মধ্যবিত্ত ঘরের বউ যেভাবে রান্না খাওয়া এইসব নিয়ে দিন যাপন করে, আমারও তাই। আর মাঝে মধ্যে কোনো দরকারে কিংবা ঘুরতে কোথাও গেলে সেগুলো শেয়ার করা। এই গাড়িটা আমাদের বাড়িতে রাখা রয়েছে, আমি মানে বেরিয়ে এসে দেখলাম, আওয়াজও পেলাম, কে রেখেছে ঠিক বুঝতে পারছি না। কিন্তু এই সিটটা দেখে একটু অবাক হলাম। দূর থেকে না কেমন একটু লাগছিল, সেই মধুমাছির চাকের মতো। সকাল সকাল আজকে বেশ একটু হাওয়া দিচ্ছে, ভাল লাগছে। আর বৃষ্টি হচ্ছে, সেরকম ঝেপে তো বৃষ্টি হচ্ছে না, অল্প ঝিরঝির করে হচ্ছে। যে গরম সেই গরমই থাকছে। তিনটে ওদিকে দেওয়া ছিল, পড়ে গেল মনে হয়। ওই ইলেকট্রিক বিল দিয়ে গেল, মিটারটা দেখতে গেছিল, টিনটা এদিক দিয়ে সরানো হয়েছে, দিয়ে দিতে হবে। ওই জন্য হাওয়ায়। আরে এই গেটটা দেয়া থাকলে ওই দিকে একটা মানে গেট দেওয়ার সিস্টেম আছে। আর এইটা যদি খোলা থাকে, এই জায়গাটা টিন দিয়ে যদি না আটকানো থাকে, কুকুরগুলো এখান দিয়ে ঢোকে রাত্রেবেলা, জানো। ওই জন্য ওই এই জায়গাটা এই ব্যবস্থা। আরে সারা রাত ঢুকবে বেরোবে, ঢুকবে বেরোবে। থাকবি তো থাক, সারা রাত বাড়িতেই থাক। ওই একবার বাইরে অন্য পাড়ার কুকুর খাকাবে, ওদেরকে তখন বেরোতে হবে, ঝগড়া মারামারি করে আবার ভেতরে এসে শোবে। তার থেকে বাইরে থাকলে বাইরেই থাকতে হবে, আর ভেতরে থাকলে ভেতরেই থাকতে হবে। এ নাও ইলেকট্রিকের বিল। এটা কি সুখবর? এটা সুখবর। 8,783। তাহলে ঠিকই এসছে, ঠিক আছে। ও এটা মানে বেশি বলে মনে হলো না? বেশি নাই, মানে আমি ভেবেছিলাম যে এই অনুষ্ঠান গেল, তারপরে ধরো এসিগুলো খুব ব্যবহার হলো, আমি ভেবেছিলাম যে 20,000-এর কাছে কাছে হয়তো বিল চলে আসবে। দিতে কি করে 20,000 হলে? তাই তো আমি সেটাই ভেবেছিলাম। তুমি ভেবেছিলে 20,000 আসবে, কিন্তু 20,000 আসলে দেয়া হতো কি করে? তাই তো বলছি। এই যে এখন সবজি কাটবো, কালকেই কিনে রেখেছিলাম এই সবজিগুলো। ওল, পটল, আর এখানে একটু আদা রয়েছে। ভাবছি আলু দিয়ে, ওল দিয়ে, পটল দিয়ে একটা তরকারি বানাবো। আর তার সাথে মাছের ডিম আছে, ওটাও বানাবো। এখন ঘড়িতে বাজে 9টা প্রায় 20 হতে চললো। সবজি এনে দেখো কেটে মানে কাটিনি, গোটা রেখে দিয়েছি। আর এদিকে দুধ জাল দিচ্ছি আর চা খাচ্ছি। এই 9:30টার সময় চা? আমি সকালে একবার চা খেয়েছি, এখন বেশি করে চা বানিয়েছি, দেখো এখনো বাটিতে রয়েছে, গরম গরম খাবো। খাও। সব সময় না মানে এটা আমি নিজেও ভেবে দেখেছি, শরীরে যতক্ষণ সহ্য করা যায় ব্যথা, যন্ত্রণা, কষ্ট, পেন কিলার না খেয়ে ওই ধৈর্যটা ধরতে হয়। একটু গরম চা, গরম জল এগুলো খেলে মানে পেটে ব্যথার একটু উপশম হয়। যখন পারবো না তখনকার চিন্তা, তখন একটা পেন কিলার খেলাম, নাহলে ওটা খুব শরীরের জন্য ক্ষতি। আমি মাথা যন্ত্রণার ওষুধ আর খাই না তো তোমাদের কথা শুনে। একদম। হ্যাঁ, আর হয়ও না আমার সেভাবে মাথা যন্ত্রণা, কদিন খুব হচ্ছিল, আর হয়ও না, আর হলেও খাবো না। ওর মধ্যে 1 হাতা দুধ নিলাম। পাগল নাকি তুমি? গ্যাস হয়ে শেষ হয়ে যাবো। আমি ইচ্ছা করলে দুধ চা করে খেতে পারতাম না একটু? কালকেরই দুধ ছিল। ভেবেছিলাম ওল, আলু, পটল দিয়ে তরকারি করব। যে দেখলাম বাড়ির কাছে দিয়ে চিংড়ি মাছ বিক্রি করছে, অমনি আমার সিদ্ধান্তের পরিবর্তন হলো।
এখন ওল আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। চিংড়ি মাছ নিলাম, অল্প করেই নিয়েছি আজকে 200 গ্রাম। চিংড়ি মাছটা কিনতে কিনতে সাইকেলের সামনের দিকে চোখ গেল, গিয়েই তো আমার একদম চোখ পুরো আটকে গেছে। গঙ্গার টাটকা খয়রা, আর এই টাটকা খয়রা, বড় বড় খয়রা সব থেকে বেশি পছন্দ করে মা, তো ওই জন্য ভাবলাম নিয়ে নিই। তবে বন্ধুরা কি বলো তো, মাছটা দেখতেই দর্শনদারি, সেরকম কিন্তু খেতে একদমই স্বাদ ছিল না। দেখেছো কি সুন্দর বড় বড় খয়রা একবারে। আর 25 টাকা করে শ নিল, আমি এখানে 250 গ্রাম নিয়েছি। ওলটা একটু সিদ্ধ করে নিয়েছি, আর দুধটাও জাল দেয়া হয়ে গেছে, এইটুকু কাজ এগোনো রয়েছে। আর এই মাছটা আমি ঝটপট করে বেছে নেব, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ চিংড়ি মাছও অল্প, আর তাছাড়া এই মাছটাও অল্প সময় লাগবে, বড় বড় যেহেতু। আর জানো তো, মাছ কাটতে বসলে বিড়ালগুলো যা করে না, একজন না থাকলে সুবিধা হয় না। তো আমি মাছ কাটবো, একটা কচুর পাতা কেটে নিই। আর কচুর পাতা কাটলে অনেকটা জায়গা জুড়ে থাকে, বেশ মাছের কাটামাটা ফেললে পরে জায়গাটা জল দিয়ে না ধুলেও চলে, একদম পরিষ্কার হয়ে থাকে। আর এই পাতাটা ধরেই সাইডে দিয়ে দেবো, বিড়ালগুলো খেয়ে নেবে। আমরা মেয়েরা অনেক কিছুতেই অভ্যস্ত বলো, আমার কিন্তু শরীরে একটা কষ্ট হচ্ছে, তবুও দেখো সংসারের সব কাজ এত ঝটপট করে করছি, এত উৎসাহ আগ্রহ নিয়ে করছি, মনে হচ্ছে যেন আমি খুব সুস্থ। কিন্তু এখন মনে হচ্ছে কি একটু শুতে পারলে ভালো হতো, কিন্তু এই যে ছড়িয়ে বড়িয়ে নিয়ে বসেছি, আর শোয়ার উপায় নেই এখন। ওল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছটা রান্না করব, জানো তো, পটলগুলো রেখে দেবো, ওগুলো কালকে ব্যবস্থা হবে। আমি তো কালকে সারাদিন বাড়িতে থাকবো না, কর্তাকে মাকে বলেছি যে তোমরা একটু রান্না করো, বাজার করে নিয়ে এসে রান্না বান্না করো। আর মা যখন একা থাকে তখন আমার ননদ রান্না করে, ও যখন আছে তখন রান্না করতে পারবে, অসুবিধা হবে না। ওর ওপরেই বা আর কত চাপ দেবো বলো, দুদিন পর পর থাকি না, এমনিই তো রান্না বান্না করে দেয় সব সময় আমাদের। আর ওরও তো শরীরটা খুব একটা জুতের নেই, ওই মানে নিজের কাজ নিজে করতে হয়, করছে। তো মা ছেলে দুজনা যখন থাকবে, দুজনা ম্যানেজ করে নিতে পারবে, রাজু আছে, কোনো অসুবিধে নেই। আর এই হচ্ছে ওল আর আলু চিংড়ি মাছ মশলা দিয়ে একসাথে কষাচ্ছি। আর এখনও না রান্নার তেমন কিছুই হয়নি, ভাতটাও বসাইনি, ভাতটা বসাবো। ভাবলাম কয়েকটা তরকারি হবে, একটু সময় লাগবে, ভাতটা একটু পরে করে বসাবো, তাহলে গরম থাকবে। আর এইখানে দেখো কাঁকরোল কেটে রেখেছি গোল গোল করে, এই কাঁকরোলগুলো তো ভাজা হবেই, আর কাঁকরোলের আগে মাছ দেখিয়ে ফেললাম, মাছও বাটিতে রেখেছি। আর এই যে মাছের ডিম, সব কটাই করে ফেলবো। আমার কর্তা বলছিল মাছের ডিমটা আজকেও রেখে দাও, আমি বললাম না থাক, আজকে বানিয়ে ফেলি সব কিছু, কালকে আবার যা বাজার করবা তাই রান্না হবে। যখন রান্না করতে বসি ভেবেছিলাম খুব তাড়াতাড়ি রান্না হবে, কিন্তু খুব যে দেরি হয়েছে সেটা না, অনেক কিছু রান্না করেছি তো, এমনি একদম সঠিক টাইমের মধ্যেই হয়ে গেছে। তবে আজকে আর কোনো কাচাকুচির দিকে যাইনি, অল্প 2-1টা ছাড়া পোশাক ছিল, সেইগুলো একদম সকালে কেচে দিয়েছি। আর ওই কিছু ভারী ভারী জিনিস আছে যেগুলো আজকে ভিজাইনি, কালকেও কাচবো না, একবারে পরশুদিন কাচবো। কালকে যেখানে যাচ্ছি মাকে নিয়ে, সেখানে কিন্তু আমি আর আমার কর্তা একবার ঘুরতে গেছিলাম, লালগোলা স্টেশন, না লালবাগ, লালবাগ স্টেশন, লালগোলা নয়। তো ওই লালবাগ স্টেশনে নেমে তো তারপর নবাবের বাড়ি হাজারদুয়ার যেতে হয়। তো তখন যে ঘুরতে গিয়েছিলাম, সেই প্রথমবার গিয়েছি, আর কালকের যাওয়া হলে দ্বিতীয়বার যাওয়া হবে। আমার একটা খুব বদ অভ্যাস আছে, সেটা হচ্ছে দিনই হোক আর রাতেই হোক টিভিটা চালিয়ে দিয়ে আমি যখন টিভিটা দেখি, তাহলে টিভিটা তো বন্ধ করা উচিত, বন্ধ না করেই আমি কখন ঘুমিয়ে পড়ি আমি কিন্তু বুঝতেও পারি না। তা বিষয় হচ্ছে আজকে দুপুরবেলা গঙ্গায় স্নান করতে গেছিলাম, বাপি হচ্ছে তুলসী গাছ তুলে রেখেছিল, শুকনো তুলসী গাছ দিয়ে বাড়ির বাইরে রেখে দিয়েছিল, আজকে বেশ কিছুদিন আগে বলেছিল জলে দিয়ে আসবো, ওরও ভুলে গেছে, আমরাও ভুলে গেছিলাম। সেই তুলসী গাছটাকে জলে দিয়ে আসার পরে স্নান টান করে বাড়িতে আসলাম, বাড়িতে এসে কাপড় জামা ছেড়ে ঠাকুরকে জল দিয়ে তারপর নিজে দুটো খেলাম। খাওয়ার পরে নাই আমি আর সাথী দুজনে মিলেই খাটে গিয়ে বসে বসে টিভি দেখছিলাম, দিয়ে ওই যে শুলাম টিভি দেখতে দেখতে, দিয়ে শুয়ে ঘুমিয়ে গিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে। দিয়ে দেখি কিনা আমাকে বেশ কিছুক্ষণ পরে ডাকছে, ডেকে বলছে তাড়াতাড়ি ওঠো, আমার শরীরটা খুব খারাপ লাগছে আর খুব প্রচণ্ড কাশছে। কাশতে কাশতে বলছে কিনা আমাকে একটু জল দাও, দিয়ে আমি 1 বোতল জল নিয়ে গিয়ে মুখের সামনে দিলাম, একটু জলটা খেলো। খাওয়ার পরে বললো কিনা এখন ঠিক আছি, আর প্রচুর ঘেমে গিয়েছে, পাখাটা খারাপ আছে, পাখাটা চলছে না। দিয়ে বললাম কিনা এসিটাকে চালিয়ে দিই, একটা কম্বল দিয়ে তুমি একটুখানি ঘুমাও। ঘড়িটা না দেখে এসেই আমি 4 দুপুরে চলে এসেছি, তা বাজে 3টে। তা আমি আসার পরে দেখলাম কিনা চারদিকে তো ঝুলন যাত্রা মাইক বাজছে, কোথাও সুর নেওয়া যাচ্ছে না, এখানে একটুখানি ফাঁকা জায়গায় পেলাম, তোমাদের সাথে গল্প করছি। আর এখানে একটা জিনিস আছে কি, ধোদল গাছ কিন্তু প্রচুর আছে। যে ধোদল 2 রকম হয়, একরকম হচ্ছে মিষ্টি ধোদল, একটা হচ্ছে খুব তিতো ধোদল। আর এখানে যে ধোদল গাছগুলো আছে সেগুলো হচ্ছে মিষ্টি ধোদল, আমি কিন্তু নিয়ে গিয়ে ভাজাও করে খেয়েছি,
তখন হয়তো ভিডিও কিছু করতাম না, তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। তা মনে করছি এটাকে ফলো রাখতে হবে। এখানে যে ধোদল গাছ এগুলো আছে না, এখানে যা মাঠঘাট আছে তারা কিন্তু ওই ধোদল ধরার সাথে সাথেই তুলে নিয়ে চলে যায়, এখানে পাওয়া যায় না, পাতাল ফোরের মতন ভাব। ঘুমিয়ে গেছিলাম, বিকেল হয়ে গেছে, বিকেল প্রায় গড়াতে চললো, আর একটু পরেই সন্ধে হয়ে যাবে। আমার না শরীরটা জুটছিল না, ওই জন্য মানে দুপুরবেলা তেমন খাইও নি, ভাত একদম অল্প কটা খেয়েছি, খেয়ে আমি শুয়ে ঘুমিয়ে গেছি। তবে শরীরটা এখন সুস্থ আছে, এখন ভালো আছি, কোনো অসুবিধা নেই। তো আমি কমেন্ট পড়ছিলাম, যেমনটা প্রত্যেক দিন করে থাকি। একজন তো অনেক দিন ধরে জানতে চাইছে আমার আর আমার বরের বয়সের মধ্যে কতটা পার্থক্য। তো আমার আর আমার বরের বয়সের মধ্যে পার্থক্যটা শোনার জন্য সে যখন বারবার বলছে, অবশ্যই বলবো। আমি বলবো বলবো বলে ভুলে যাই, জানো। আমার হচ্ছে 33+, আর আমার বরের আমি অনুমান করে বলছি, কারণ আমি যেমন আমার ওই জন্মসালটা জানি, আমার বরের জন্মসালটা আমার জানা নেই। তো অনুমান করে বলে সব, ওই কত হবে 45, 44+, জোর গেলে 45 হবে। আর তার থেকে বড় কথা, মানুষের মুখ দেখেই বয়স বোঝা যায়, তাই না? আর আর একজন জানতে চেয়েছে দাদা চা ছাড়া আর কি কি খেতে ভালোবাসে। তো চা ছাড়া ও পাতাল ফোড় পাওয়া যায়, যেটা এই সিজনে ওঠে, এদিক ওদিক বেরোয়, মাশরুমটা না, কেনাটা না, ওই পাতাল ফোড়টাও খেতে খুব পছন্দ করে। খাসির মাংসের ঝোল দিয়েও ভাত পছন্দ করে। আর আমি যেমন বলি আমার এই খাবারটা খুব পছন্দের, খুব ভাল লাগে, ও কিন্তু সেটা বলে না। আর আমি বিয়ের পর শুনেছিলাম ও কাঁঠাল রুটি খায়, খিচুড়ি খায়, লুচি খেতে পছন্দ করে, তালের বড়া খেত, যেগুলো এখন ও খায় না, মানে মন রক্ষা করতে খেতে হয় তাই খায়। পায়েস যে খুব একটা খায় সেটাও না, আগে খেত এরকম, মানে একটা সময়ও খেত, দিন যাওয়ার সাথে সাথে ওর ওই খাওয়াগুলো কমে গেছে একদম। আর এই যে 2-1টা খাবারের কথা বললাম, এইগুলো একটু পছন্দ করে। আর তাছাড়া ওর ভাত তরকারি হলেই হলো, ঠিকঠাক, মানে দুপুরবেলায় 2টো ভাত তরকারি হলেই হলো, খুশি, ওর তেমন কোনো চাহিদা নেই। আর আরেক মানে একজনাই অনেক কটা কোশ্চেন করেছে, আমার ড্রিম ডেস্টিনেশন কোথায়, কোথায় আমার বেড়াতে যাওয়ার ইচ্ছা আছে। প্রথমত আমি একটু ঘরকুনো, কোথাও বেড়াতে যাওয়ার ইচ্ছা নেই, তবুও কখনো মনে হয় কাশ্মীর। তো কাশ্মীর এতটাই ঠান্ডা, আমার বর এখানকার ঠান্ডাতেই যা অবস্থা হয়, ওখানে গিয়ে কী করবে সেই চিন্তা হয়, আমি কীরকম কীভাবে মানে পরিবেশটা নিতে পারবো সেই চিন্তা হয়। জায়গাটা ভালো লাগলেও এইসব চিন্তা করে কখনো যাওয়ার মতো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে যে যাবই না সেটা না, চলেও যেতে পারি। আর আমাদের মধ্যে ঝামেলা হলে কে আগে সরি বলে? তো আমাদের মধ্যে ঝামেলা হলে আমরা সেভাবে কেউ ধরে বেঁধে সরি বলি না। আমার কষ্ট হলে আমি একটু শুয়ে থাকি, নিজের মতো করে সময় কাটাই, উঠে সংসারের কাজে মন দিই। সময় যেতে যেতে ও কথা বলে, আমিও কথা বলি, ব্যাস আবার আগের মতো হয়ে যাই, এটাই হয়। তবে এটা ঠিক, আমার যদি কখনো মনে হয় আমি ভুল কিছু বলেছি, আমি খারাপ কিছু বলেছি যেটা ওর কষ্ট হবে, আমার কথায় ও কষ্ট পাচ্ছে, তখন আমি নিজের থেকে বলি যে আমি এটা বলে ঠিক করিনি, তুমি কিছু মনে করো না, যা হয়ে থাকে আর কি, ওটা বলা হয়, সেটা আমি আমার দিক থেকে বলি। আমি ঘুম থেকে উঠে এখনও বাইরে যাইনি, জানো তো, জানালা দিয়ে দেখছি কতটা বেলা আছে, ওই কাজটা যত অন্ধকার হয়ে আসে তত বেলা ঘনিয়ে আসে সন্ধ্যের দিকে। আর আজকে ভ্লগটা একটু তাড়াতাড়ি শেষ করব, তবে এখনই না, আরও পরে শেষ করব। আবার রাতে আজকে মায়ের কাছে যাব, তো কালকে সকালবেলায় মাকে নিয়ে ওই ডাক্তারের কাছে যাব লালবাগে। তো সেই জন্য কালকে ওই 4:20-তে একটা ট্রেন আছে, আবার কাটোয়া থেকে 6টার গাড়িটা ধরবো। তো সেই জন্য রাত করে বেরোবো, আমাদের তো আবার ফিরতে হবে, দুজন যাব। তো সেই কারণে আজকে রাত্রে মায়ের কাছে যাব, যাতে করে ওখান থেকে ওই ভোর রাত্রে ট্রেন ধরতে সুবিধা হয়। আর যখন আসবো আমি আবার এই বিষ্ণুপ্রিয়ায় নামবো, আমার কর্তা গিয়ে নিয়ে আসবে। আর বেলা বেলা থাকলে আমি চলে আসতে পারবো। হাসি পাচ্ছে আমারই দেখে। ও ঠিক আছে, রুটি খেলেই হলো, তোমার কি ওকে প্রাইজ দেবে নাকি রুটিতে? ওইটা এমন হয়েছে, এটা আবার একটু ভালো হবে তার থেকে, মানে এত কাজের চাপ না, আমি যে ব্লগ শেয়ার করব সেটাও পারছি না। এটা মায়ের জন্য খাবার রেডি করেছি, এটা অর্ধেক রুটি, কেন জানো, আজকে 4টে রুটি করেছি। আমি জানি আমার কর্তা একটা রুটি দুধ দিয়ে খাবে, ও অর্ধেক খেয়েছে, দিয়ে অর্ধেকটাই মাকে দিলাম। দুপুরকারি যা যা তরকারি সব ছিল গরম করে, এই যে মায়ের খাবারটা রেডি করা থাকলো, আমার বরেরটাও রেডি করে রাখবো। তারপরে থালা বাসন ধোয়া মাজা করবো, রান্নার জায়গা পরিষ্কার করব, কাজ গুছিয়ে হাত পা ধুয়ে ওই রাত্রির যখন 9টা বাজবে তখন টুকটুক করে রওনা দেব। এই যে ছোট্ট করে একটু আটা পড়েছে, তো এই জায়গাটা
তাই তো বলছি, নেতাটা ভুলিয়ে যায়। তোমার তো কম পরিশ্রম হচ্ছে না। দেখো কতগুলো বাসন হয়েছে, এগুলো ধুয়ে রাখলে সকালে কম হয়।